কেমন আছো তোমরা? পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জানাই। আজ হলো পঞ্চমী, আজকে যাচ্ছি ঘুরতে। আর এখন না, এখন কটা বাজে বল? এখন বাজে রাত্রি 1:20। দেখা পঞ্চমী পড়ে গেছে, তার জন্য তোমাদেরকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে ফার্স্ট আমরা যাচ্ছি হলো ঘুরতে, ঠাকুর দেখতে। আজকের দিন অনেকটা লেট হয়ে গেছে, এখানে রাইও রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। যাচ্ছি হলো ছোটদা আর মৌহার সাথে ঘুরতে। তা চলো যাওয়া যাক। আমরা যে কটা ঠাকুর দেখি তোমাদেরও সাথে নিয়ে যাই, তোমাদেরও দেখাই। আর পেছন দিকটা একটু তাকিও না, পুজোর কটা দিন আমার ঘর একদম গোছানো থাকবে না। আর চলো যাই, কখন আসি না আসি, কি কটা ঠাকুর দেখি না দেখি তোমাদের সাথে তা শেয়ার করব। চলো এবার বেরোনো যাক। এখন আমরা ভেতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তাটা একবার দেখো, তোমাদের দেখাই কি সুন্দর লাগছে। আর ওই দেখো পেছনে ওখানে একটা ঠাকুর হয়েছে, ওই ঠাকুরটা তোমাদের পরে এক সময় দেখাবো। ওটা পাড়ারই ঠাকুর, তোমাদের একটু দেখাই, তোমাদের একটু সামনেটা দেখাই। এত সুন্দর লাইটিং দিয়েছে, এই দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে, পুরো রাস্তাটা জুড়ে এরকম লাইটিং দিয়েছে, কি ভালো লাগছে দেখতে। আমাদের এবছর লেট হয়ে গেল ঠাকুর দেখতে বেরোনো, সবার প্রায় অর্ধেক ঠাকুর দেখা হয়ে গেছে, আমরাই লেট। পঞ্চমী থেকে আমরা বের হলাম ঠাকুর দেখতে, কিন্তু আমরা বের হই সাধারণত চতুর্থী থেকে। কিন্তু যাই হোক, এবছর আমাদের একটু লেট হয়ে গেল। রায়ের টিউশনে থাকে, ওর ছুটি পড়লো, তারপর আমাদের ঘোরা শুরু হলো। চলো চলে এসেছি। আমরা যাব আজকে বাইকে করে। রাই যাবে ওই যে মহালয়াতে দেখলে না, ও গেল ওর কাকাইয়ের সাথে, আর আমি গেলাম আমার জায়ের সাথে, সেরকমই এবার বেরোবো। আজকে বেশি দূরে যাব না, কাছে পিঠেরই ঠাকুর দেখব, যেগুলোতে প্রচণ্ড ভিড়ও হয়, এদিকে নাম করাও হয়েছে। চলো দেখি কতদূর কি দেখতে পারি, একসাথে আমরা তোমরা একসাথে দেখব। এত রাতে যে আমরা বেরিয়েছি তা কিন্তু একদমই মনে হচ্ছে না, রাস্তাঘাটে লোকজনে ভর্তি, আর গাড়িরও সেরকম ভিড়। এক জায়গায় রয়েছে গাড়ি, আরেক জায়গায় রয়েছে ঠাকুর। জানোই তো পুজোর সময় কী বা দিন কী বা রাত্রি, কিছুই তা বোঝা যায় না, সব সময় ভিড়। শ্রীভূমির গেট। শ্রীভূমির ঠাকুর আমরা এখন দেখলাম না। ওই যে কথায় বলে না, কাছের জিনিসের গুরুত্ব কম। যেহেতু বাড়ির কাছে শ্রীভূমি, তাই ভাবলাম ওটা পরে দেখা যাবে। আমরা তাই চলে এলাম টালাপোত্তায়। আসার পর লাইন দিয়ে যখন ভেতরে ঢুকছি, তখনই নামলো বৃষ্টি। ঝিরঝির বৃষ্টি পড়ছে, সবাই দেখো ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো কোনো ছাতা নিইনি। তাই একটা ছোট্ট শেড পেয়েছি, তার তলাতে আমরা দাঁড়িয়ে আছি। একটু বৃষ্টিটা কমলে তারপরে যাব। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন কিন্তু একদমই বৃষ্টি ছিল না, কিন্তু যখন প্যান্ডেলের ভেতরে ঢুকছি তখনই দেখি বৃষ্টি নামলো ঝিরঝির। ভেজা তো যাবেই না, তার জন্য একটুখানি দাঁড়িয়ে তারপর বেরিয়ে পড়লাম প্যান্ডেল দেখার জন্য। লাইন তো অনেক দূর থেকে, প্যান্ডেল কত দূর আর লাইন কত দূর থেকে পড়ে। আর এখানে দেখো ঢাকিরা ভর্তি, এখানে মনে হচ্ছে স্পেশাল গেস্ট কেউ আসবে, এর জন্য এত সুন্দর করে ঢাকিদের দাঁড় করিয়েছে। বৃষ্টি পড়ছে, তার হেলমেট মাথায় দিয়ে ঠাকুর দেখছি। আমাদের ছাতাটা গাড়িতে রয়ে গেছে, তাই তো? সবাই হেলমেট। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আবার নামলো বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি, খুব বেশি না, কিন্তু মাথায় জল পড়লে তো ঠান্ডা লেগে যাবে, তাই না? এই কারণে মাথায় হেলমেটটাই পরে দিলাম। কী আর করবো বলো, ঠাকুর দেখা তো বন্ধ করা যাবে না, লাইন ছেড়ে গেলেই আবার অনেকটা লাইন দিতে হবে। আর দেখো কত বড় একটা ফুলকপি বানিয়েছে, এখানকার পুজোর থিম বানিয়েছে। এই যে আমরা সারযুক্ত সব খাবার খাই না, সেটা খেয়ে যা যা প্রবলেম হয় সেই বিষয়ে এখানকার থিম করেছে।
ঠাকুরটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এটা হলো টালা প্রত্যয়ের ঠাকুর, আর এটা হলো টালা সার্বজনীন পুজো। আর এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, কিন্তু অদ্ভুত, জানো তো, এই প্যান্ডেলে ঠাকুর আমরা খুঁজে পাইনি কেউ, কিন্তু প্যান্ডেলটা সুন্দর হয়েছে। তবে টালা প্রত্যয়ের প্যান্ডেলটা অদ্ভুত সুন্দর। তোমরা যদি চাও একবার দেখে আসতে পারো। আমরা এই সবজি যে খাচ্ছি তার সারযুক্ত হওয়াতে আমাদের ব্রেন যে কতটা পিছিয়ে পড়েছে সেটা নিয়েই টালা প্রত্যয়ের থিম। আর এটা হলো টালা সার্বজনীন, পাশাপাশি দুটো ঠাকুর, তাই এটা ফাঁকা ছিল বলে এটা দেখে নিলাম। এটা দেখার আমাদের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল টালা প্রত্যয়ের ঠাকুরটা দেখার। দুটো ঠাকুরই দেখে তারপর বেরিয়ে পড়লাম। আবার আমরা যাব এখন দমদম পার্কে। দমদম পার্কে 3খানা ঠাকুর হয়, দেখি যদি ভিড় কম থাকে তাহলে 3টে ঠাকুরই দেখে আসব। যাচ্ছি এখন ভেতরের রাস্তা দিয়েই দমদম পার্কে। যতই 2 চাক্কা আর 4 চাক্কা নিয়ে বেরোও না কেন, পুজো মণ্ডপের থেকে অনেকটা দূরে তোমাকে গাড়ি রাখতে হবে, তারপর হেঁটে হেঁটে যেতে হবে প্যান্ডেলে। এই হলো তরুণ দল। ভারতচক্রে প্রচণ্ড ভিড়, তার জন্য ওটাতে আর দেখলাম না, ওটা আরেক দিন দেখব। আর আজকে একটাই দেখব, তরুণ দল। 3টে যদি একসাথে দেখতে যাই তাহলে বেজে যাবে বেলা 11টা-12টা, আর ততক্ষণ অবধি আমরা ওয়েট করব না, তার জন্য একটাই ডিসাইড করলাম দেখব। এখন কিন্তু অনেক রাত্রি, জানো এখন কটা বাজে? দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো 4:20। আর এখন রাস্তাতে কত লোকজন, আর দেখবে প্যান্ডেলের লাইন কত দূর। ভাবলাম একটাই ঠাকুর দেখব, সব কটা আর দেখব না, একটাই লাইন দিয়ে ঠাকুর দেখে নিই। এখনও লাইন দেখছো কত দূরে, প্যান্ডেল কোথায় আর লাইন কোথায়, দূর দূরান্তে প্যান্ডেল কিন্তু চোখে দেখা যাচ্ছে না। অনেকক্ষণ পর চলে এসেছি প্যান্ডেলে। এখানে সত্যেন্দ্রনাথ ব্যোমকেশ বক্সির ওপরেই থিমটা করেছে, আর ভেতরটাও অসম্ভব সুন্দর। চলো এবার ভালো করে একটু প্যান্ডেলটা দেখে নিই। এত রাতেও কত ভিড় দেখেছো? ওই যে ঠাকুর, এক সাইডে ছোট্ট মতো, দেখতে খুব সুন্দর। অনেকে তো ঠাকুর খুঁজেই পাচ্ছে না, যেমন আমরাও প্রথম দিকে পাচ্ছিলাম না। ওপরে এইটা দেখেই ভেবেছিলাম এটাই কি ঠাকুর, আর কিছু নেই। তারপর দেখলাম না, এটা নিচেই রয়েছে। আর ওই যে ব্যোমকেশ বক্সির ডায়েরি, এই ডায়েরিটা না খোলে, কিছু মানুষ নিচে দাঁড়িয়ে আছে, তারাই কিছুক্ষণ টাইম পর পর ডায়েরির পাতাটা পুরো খুলে দেয়। পাতার ভেতরে কি আছে সেটা দেখার জন্য আর ওয়েট করিনি, অসম্ভব ভিড়। আর জানোই তো, ভলেন্টিয়ারদের সেই বাঁশির আওয়াজ, এগিয়ে চলুন এগিয়ে চলুন, ব্যাস আর দেখতে পারলাম না। তার জন্য চারিদিকটা অপূর্ব সুন্দর। মানে সব ডিটেকটিভ, শুধু ব্যোমকেশ ওইটার উপরে একটা বড় দুর্গা আঁকা আছে। এখন বাজে 5টা, আর আমরা দুটো ঠাকুর দেখলাম মাত্র। চললাম কৃষ্ণপুর, গাড়ি যাচ্ছি, আর পাচ্ছি না, চোখে ঘুম। মাত্র 2খানা ঠাকুর দেখেছি, দেখে এখন বাড়ি। ব্যাস, হেবি আনন্দ আমাদের মনে। 5টা বাজে, চোখে ঘুম নেই। আবার বেরোবো, আজকে পঞ্চমী তো, আজকে আবার রাতে বেরোবো, তাই তো? আজকে রাতে আবার, আজকে ওঠাই, ষষ্ঠীর দিন দেখা হবে আবার। চলো আজকে
তাদের কত এনার্জি, হ্যাঁ, বিশাল বিশাল এনার্জি, প্রচুর ভিড় আর প্রচুর জ্যাম। রাস্তায় গাড়ি দেখো, ভোর 5টায় সব ঠাকুর দেখার গাড়ি। আবার বাসে করে এসছে নাকি? রাখার আর জায়গা নেই, ও যে যার কাজে ব্যস্ত। সত্যি গাড়ি কোথায় রাখছে আর মানুষ কোথায় যাচ্ছে ঠাকুর দেখতে। এর তো কেষ্টপুর অব্দি চলে এলো গাড়ি। কি দারুণ লাগছে। আমারটা দিয়ে শুরু হলো তোমারটা। 5টা, আর এখন আমরা সকালে চা খেয়ে তারপর বাড়ি ফিরছি। এখন আমরা ঘুমাবো। আর মাত্র 2খানা ঠাকুর দেখেছি। এক জায়গায় 3খানা ঠাকুর হয়, দমদম পার্কে 3খানা ঠাকুর হয়, সেখানে আমরা একটাই দেখেছি হলো তরুণ দল। আরগুলো দেখতে পারিনি কারণ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। অতটা লাইন দিয়ে দেখার ইচ্ছা নেই, তাই একটা দেখেই চলে এলাম। আর আরেকটা দেখেছি টালারই তো, টালা প্রত্যয় আর টালা টালা প্রত্যয়। সার্বজনীন। ওই দুটো দেখেছি। একটাতে তো ভিড় ছিলই, তোমরা তো দেখলে, ওটা খুব সুন্দর, সেটাতে তোমরা দেখলে। আর এটাও ভালো হয়েছে, এটা সবই তো তোমাদের দেখালাম। আর যাই হোক, এখন আমরা বাড়ি ফিরছি, শরীর পুরো ক্লান্ত। আর আমার পা, আমি ক্লান্ত নই। আমার আজকে আর শরীর দিচ্ছে না। আমি নতুন জুতো পরেছে তো, তার জন্য পাটা কেটে গেছে। আর এর জন্য আর ইচ্ছা করছে না। আজকে আবার রাত্রিবেলায় বেরোবো, সেটা তো বললোই আমার যা তোমাদেরকে। আজকে আবার সারা রাতের ব্যাপার আছে, এর জন্য এখন দিনের বেলা রেস্ট, রাত্রিবেলায় আবার বেরোনো। আর এই দেখো, এটা হলো আমাদের পাড়ার পুজো। এই যে এটা, এখানেই অঞ্জলি দেবো আমরা। এই রাই আবার পাগনামি শুরু, এখানে এখন ফটো তুলবে। এই দেখো ঠাকুরটা কি অসম্ভব সুন্দর হয়েছে, মায়ের মুখখানা। এখানেই আমরা অঞ্জলি দিতে আসব। এটা আমাদের বাড়ির একদম কাছের ঠাকুর, পাড়ার ঠাকুর বলতে পারো। চলো এবার রাইকে দিয়ে ফটো টটো তুলে, এ দেখো অপেক্ষা করছে ফটো তোলার জন্য। চলো তাহলে টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।